জল চাই, ভোট নয়। এক বছরেও বেশি জল সংকটে ভুগছে ভেলিয়ান। নীরব জনপ্রতিনিধিদের ফুঁসছে জনতা। বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ভেলিয়ান গ্রাম যেন আজ পিপাসার দ্বীপ। প্রায় ১.৫ বছর ধরে এই গ্রামে পানীয় জলের হাহাকার চলছে। বহু বাড়ির কল বহুদিন ধরে বিকল, কিন্তু আজও কার্যকর কোনো সমাধান আসেনি। বাড়িতে জলের কল থাকলেও তার থেকে এক ফোঁটা জলও পড়ে না। ফলে গ্রামবাসীদের ভরসা একটাই, গ্রামের একটি পুকুর। রান্না, খাওয়া, এমনকি পান করার জলও সেখান থেকেই সংগ্রহ করতে হচ্ছে। অথচ সেই জল যথেষ্ট দূষিত ও স্বাস্থ্যহানিকর। বিশেষ করে মহিলাদের অবস্থা করুন। প্রতিদিন কাঁধে বালতি তুলে দূরের পুকুর থেকে জল আনছেন তারা। শিশু, বৃদ্ধরাও এই সমস্যায় চরম ভোগান্তির শিকার। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে দেওয়া জনপ্রতিনিধিরা এখন বেপাত্তা। জল কোনো বিলাসিতা নয়, এটা মৌলিক অধিকার। এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে প্রতিবেদন পেয়ে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি যোগাযোগ করেন পাশের কানাচি গ্রামের প্রধানের সঙ্গে। তিনি স্বীকার করেন, জলস্তরের গভীরে চলে যাওয়ার কারণে ফেলিয়ানের সংকট দীর্ঘদিনের। তার আশ্বাস, আগামী ৬ মাসের মধ্যে টেকনিক্যাল সমাধান করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে প্রশ্ন উঠছে, যেখানে আজও মানুষকে দূষিত জল পান করে বেঁচে থাকতে হয়, সেখানে শুধুমাত্র আশ্বাসে কি পিপাসা মেটে? ৩ বছর থেকে জল নাই, আমরা খুব কষ্টে আছি। আমাদের জল করে খুব কষ্ট। পুকুরে জলে রান্না হচ্ছে, আর আমরা খাবার জল তো বলছি না, তাই যাই খেয়েছি তাই খেয়েছি। আমাদের কোনো জল নাই, কোনো জল নাই একটুকু। আমাদের এতটুকু বয়স হইল তা এখন খুব কষ্ট পেয়েছি। এখন ২ বছর থেকে বাড়িতে পাইপ গেছে, কল বসেছে, কিন্তু জল নাই। কি চাইছেন? আমরা জল চাইছি। জনপ্রতিনিধি, মেম্বার, প্রধান সবাইকে জানানো হয়েছে, তারা বলছে যাবে, হবে হবে বলে আর কতদিন আমরা করবো, করবো। অনেকদিন জল নাই, যেদিন পাইপ হয় তারপর থেকে জল নাই। জল খুব কষ্ট। এই নিয়ে কি মেম্বারকে জানিয়েছেন? সব জানা হচ্ছে। আমার হাত ভাঙাতে জল এইখান থেকে জল বঙ্গে দিয়েছে, খুব কষ্ট। অনেক দূর থেকে জল নিয়ে যাচ্ছে। এই যে এইখান থেকে যাও, এখানে বাড়ি জল নিয়ে যাচ্ছে। পাইপে জল ওঠে না, সেই কল গদিয়াতে জল ওঠে না। মেম্বার প্রতিনিধিকে জানিয়েও কি জলের জন্য হবে 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 হাসছে, এই করছে কেবল। জল মেলেনি বলাটাও ভুল হবে। এবার কথা হচ্ছে, টিউবওয়েলগুলো যেমন পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে লিখিতভাবে জানানো হয়েছে, কোনো কাজ করেনি। এখানে এই গ্রামটাতে ভারতীয় জনতা পার্টি জিতে আছে বলে কাজ করছে না আরও। আর শুধু টিউবওয়েল বলে নয়, আপনার কোনো সার্টিফিকেটও এই মানে একটাও তুলে দেয় না, মানে দেবো না যেতেনি বলে হয়তো পরিস্থিতি সেই মুহূর্তে দিচ্ছে না। এবার না দিলে তো কিছু করার নাই। এত বারবার জানানো হয়েছে, রিসিভিংয়ের জন্য করা হয়েছে, তাও দিচ্ছে না। জল কলগুলো ঠিক করছে না। জল আমাদের এই গ্রামে খুব সংকটই, জলই নাই নিচে। আমরা পুকুরে জল নিয়ে এসে আমরা রান্না করি। বর্তমানে আমাদের জল মিশন দপ্তর ঘরে ঘরে পাইপ বসিয়েছে, কিন্তু ওই পাইপই বসানো রয়েছে, জল কিন্তু বেরোয় না। আর চাপা কলও আমাদের জল এখানে হয় না। আমরা মানে গোটা সারা বছরই আমরা জলের সংকট। আমাদের পুকুরে জলে নিয়ে এসে রান্না করতে হয়। হ্যাঁ জানিও, স্থানীয় আমরা মেম্বারকে বলে, প্রধানকে বলেছি, এমএলএকে বলেছি, আমরা এসডিও কাছে গেছি, বিডিও কাছে গেছি, আমাদের সব মোবাইলে রেকর্ডিং হয়েছে। ওনারা বলছে আমরা তো জল মিশন দপ্তর আমরা ওখানে ট্যাঙ্কি করে দিয়েছি, ওইখান থেকে আপনার জল আসবে। তো জল তো 20% গ্রামের লোকে পাচ্ছে, আর 80% লোকে তো জল পাচ্ছে না। এই নিয়ে আমরা বলছি, ওনারা বলছে আমরা চালু করে দিয়েছি, কিন্তু বাড়িতে তো জল পড়ছে না আমাদের।